গণিত লার্নিং সেশন 17 এ স্বাগতম। আজ আমরা লেভেল 1 ও 2 শিক্ষার্থীদের গুণ শেখানোর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদের গুণ শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। প্রাথমিক স্তরে গুণ, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ হল প্রাথমিক গাণিতিক স্তরের গণিতের 4টি প্রক্রিয়া, যা শিশুদের শেখা খুবই প্রয়োজন। দুর্ভাগ্যক্রমে নানা কারণে শিশুরা যোগ বিয়োগ থেকে গুণ এবং ভাগ করা শিখতে হিমশিম খায়। আমরা গুণ দ্বারা কি বোঝাতে চাই? গুণগুলি হল যোগের একটি সংক্ষিপ্ত প্রক্রিয়া, যেখানে সেটে একই সংখ্যা বারবার যোগ করা দেখানো হয়েছে। যেমন 3 যোগ 3, 3 যোগ 3, আমরা এটিকে 3-4 বার যোগ করা বলতে পারি। গুণের ক্ষেত্রে আমরা এটাকে 3 গুণ 4 বলতে পারি এবং এদের গুণফল মুখস্থ করে রাখি। গুণ শেখানোর মূল্য কি? শিশুদের গাণিতিক প্রক্রিয়াগুলো ভালো করে জানা উচিত, কারণ এটি বিদ্যমান বলে মনে হয়। তবে যদি শিশুরা তাদের গুণনের নামতাগুলি মনে করতে না পারে, তবে তারা বারবার যোগ করে গুণগুলো করতে পারে। অনেক শিক্ষার্থী গুণের নামতাগুলো মনে রাখার জন্য নিজস্ব কৌশল অবলম্বন করে। উদাহরণস্বরূপ, যদি শিক্ষার্থী 7 গুণ 9 এর পণ্যটি স্মরণ করতে না পারে, তবে সে 9 গুণ 7 মনে রাখতে পারে। গুণ শেখানোর ধাপ। এই ছোট শিশুদের যোগ এবং বিয়োগের মতো গুণনের 3টি পর্যায় অনুসরণ করে গুণ শেখানো যাবে, যেমন কংক্রিট বা বাস্তব, আধা বাস্তব এবং বিমূর্ত বা বস্তুনিরপেক্ষ পর্যায়। প্রথমেই বাস্তব পর্যায়ে গুণ শেখাতে হবে। সমস্ত শিশু সংখ্যার মতো বিমূর্ত জিনিস হজম করতে সক্ষম নয়। সংখ্যা শেখাতে আপনার শক্তি ব্যয় করার দরকার নেই যদি আপনি কি বলতে চাচ্ছেন তা তারা বুঝতে না পারে। আপনি কথা বলে আপনার শক্তি ও সময় ব্যয় করার আগে কৌশল এবং উপকরণ আপনার হয়ে কত কাজ করতে পারে তা দেখুন। একবার তারা ধারণাটি আয়ত্ত করার পর তারা সংখ্যা ব্যবহার করা শুরু করলে আপনি সংখ্যা ব্যবহার শুরু করতে পারেন। শিক্ষক শিশুদের নিয়ে অর্ধবৃত্তাকারে বসবেন, যাতে তারা সকলেই শিক্ষককে এবং সকলে দেখতে পায় এবং পাশের সাথীর সাথে কাজ করতে পারে। আপনি আপনার গণিত পাঠটি এভাবে সেট আপ করতে পারেন: ভূমিকা আলোচনা, উপকরণের মাধ্যমে ধারণা দেওয়া এবং সহপাঠীদের সাথে কাজ, নিজে অনুশীলন, গণিত কর্নারে কাজ এবং গণিতের খেলা, মুখস্থ করার আগে ধারণা ভালোভাবে বুঝতে পারা। শিশুদের অল্প বয়সে তাদের অনেক গুণ শেখার প্রয়োজন পড়ে এবং এর সাথে অনেক ধারণা তাদের জানতে হয়। এটি অবশ্যই একটি দুঃস্বপ্নের মতো। যখন গণিতে দুর্বল শিশুদের গুণ অঙ্কে দক্ষতা অর্জন করতে হয়, তাদের কাছে এখনও গণিতের অনেক ধারণাই অস্পষ্ট। এই রকম একটি অবস্থায় তাদের পক্ষে গুণের মতো ভিন্ন একটি ধারণার সাথে খাপ খাইয়ে নেওয়া কঠিন। এগুলি যাতে ভুলে না যায়, এজন্য তাদের ধারণাটি সত্যি বুঝতে চেষ্টা করতে দিতে হবে, যাতে তারা ধারণাটি ভালোভাবে উপভোগ করতে পারে। মানে, তাদের জানা দরকার যে এটি একটি অর্থবহ ধারণা। গুণের নামতা ধারাবাহিকভাবে মুখস্থ করা। তাদের গুণের নামতা ভালোভাবে বুঝে আয়ত্ত করতে না দিলে অচিরেই তারা গুণ সম্পর্কে হতাশ হয়ে পড়বে। বড়দের ক্ষেত্রেও এটি একই হবে। অতএব নামতা ভালোভাবে বুঝে মুখস্থ না করা পর্যন্ত ছাড়া যাবে না। গুণের নামতা 0 এবং 1 থেকে শুরু করুন। তারা এই সংখ্যাটি আয়ত্ত করতে খুশি এবং আত্মবিশ্বাসী হবে। প্রথমটির সাথে তাদের কিছুটা অনুশীলনের সময় দিন। আস্তে আস্তে একবারে অন্য গুণটি পান। মৌখিক বা লিখিত উভয় ক্ষেত্রেই অনুশীলনের জন্য তাদের সময় দিন। নতুন নামতা শুরু করার আগে পূর্বের নামতাটি পুনরালোচনা করুন। শিশুদের নতুন নামতায় যাওয়ার আগে পূর্বের শেখা নামতাগুলো আগে ধারাবাহিকভাবে এবং এলোমেলোভাবে পুনরালোচনা করাবেন। উপকরণ ব্যবহার করে ধারাবাহিকভাবে গুণের নামতা শেখানো একটি উদাহরণ এখানে দেয়া হলো। বাস্তব উপকরণের সাহায্যে 2 এর গুণের নামতা শেখাবেন। ধারাবাহিকভাবে 2 এর নামতা মৌখিক অনুশীলন করাবেন বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ। 2 এর নামতায় এলোমেলোভাবে মৌখিক অনুশীলন করাবেন বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ। লিখিত অনুশীলন করাবেন। এরপর 3 এর নামতার ধারণা দিন। ধারাবাহিকভাবে গুণ 3 এর মৌখিক অনুশীলন করুন।
বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে এলোমেলোভাবে 3-এর নামতা মৌখিক অনুশীলন করাবেন। বেশ কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে 0, 1 এবং 2-এর সাথে নামতা পর্যালোচনা চালু রাখুন। পর্যালোচনাগুলি কেবল মুখস্থ করার জন্য নয়, পরবর্তী পর্যায়ে বড় গুণ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগাবে। বারবার অনুশীলন করার মাধ্যমে আপনার শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে গুণগুলো হলো বারবার যোগের একটি সংক্ষিপ্ত প্রক্রিয়া। শিক্ষার্থীরা 0 ও 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে কী ফলাফল হয় তা জানবে। 0 ও 1 দ্বারা গুণ করা ভালোভাবে জানার পর শিক্ষার্থীরা গুণের অন্য নামতাগুলো জানবে এবং বড় বড় গুণ করতে সেগুলো ব্যবহার করবে। সহজ থেকে পর্যায়ক্রমে কঠিন এভাবে গুণের নামতা অনুশীলন করাবেন। 12 গুণ 12 গুণ টেবিলের একটি চার্ট প্রদর্শন করুন। আপনি যদি চান তবে এই চার্টটি শিক্ষার্থীদের অনুলিপি হিসেবে দিতে পারেন। আপনার কাছে 12 গুণ 12 চার্টটি খুব কঠিন মনে হলে, অপ্রতিরোধ্য বলে মনে হলে তবে 10 গুণ 10 গুণক চার্টের সাথে একই প্রক্রিয়াটি সম্পাদন করুন। গুণের নামতা চার্টে উলম্ব এবং অনুভূমিক সংখ্যা ব্যবহার করে গুণফলের অবস্থান অনুসরণ করে এবং মেলাতে কিভাবে চার্টটি ব্যবহার করতে হবে তা বুঝিয়ে দিন। অ্যাক্টিভিটি 1, বাস্তব পর্যায়ে গুণ শেখানো। আপনি শিক্ষার্থীদের নিয়ে অর্ধবৃত্তাকারে বসবেন যাতে তারা নিজেদেরকে এবং আপনাকেও ভালোভাবে দেখতে পায়। গুণ শেখানো শুরু করতে আপনি শিক্ষার্থীদের পাথর বা বীজ বা লাঠিগুলির পৃথক ব্যাগ দেবেন। একটি ছেলেকে 2টি জায়গায় 3টি করে পাথরের 2টি সেট রাখতে বলবেন। তাদের জিজ্ঞাসা করবেন প্রতিটি জায়গায় কটি করে পাথর আছে। তারা বলবে 2 জায়গায় 3টি করে পাথর আছে। একজন শিক্ষার্থীকে 2 জায়গার পাথর টুকরাগুলো এক জায়গায় রাখতে বলবেন। তারপরে একজনকে গণনা করতে বলুন। সে গণনা করে বলবে 6টি পাথর। তাকে জিজ্ঞাসা করুন প্রথমে প্রতিটি জায়গায় কতটি করে পাথর ছিল। শিক্ষার্থীরা 2টি জায়গায় 3টি করে পাথর টুকরা ছিল বলবে। জিজ্ঞাসা করুন 2 জায়গার পাথর টুকরা একত্রে করে কতটি পাথর টুকরা পাওয়া গেছে। শিক্ষার্থীরা উত্তর দেবে 6টি। অর্ধবাস্তব পর্যায়ে গুণ শেখানো। ছবির কার্ড ব্যবহার করে বা পাঠ্য বইয়ের ছবি ব্যবহার করে বিয়োগকে শেখানোর একটি দুর্দান্ত কৌশল। প্রথম ছবিটি দেখান এবং শিক্ষার্থীদের ব্যাখ্যা করুন 3 যোগ করা হয়েছে 2 বার। অতএব আমরা গুণফলের আগে 3 সংখ্যা এবং গুণ চিহ্নের পরে 2 সংখ্যা রেখে গুণে বাক্যটি লিখব এবং গুণফল হবে 6। উদাহরণ 3 গুণ 2 সমান 6। খেলা ও মজাদার অ্যাক্টিভিটি ব্যবহার করা। উপকরণ ব্যবহার করে শিশুরা ভালো শেখে। উপকরণ ব্যবহারের আরেকটি উপায় হচ্ছে শিশুরা বিষয়বস্তুর মধ্যে গভীর মনোনিবেশ করতে পারে এবং তারা আরও ভালো শিখতে পারে। 9 জন শিক্ষার্থীকে ক্লাসের সামনের দিকে আসতে বলবেন এবং তাদের 3টি সমান গ্রুপে দাঁড়াতে বলবেন। তারপরে ক্লাসকে জিজ্ঞাসা করুন প্রতিটি গ্রুপে কতজন ছাত্র রয়েছে। শিক্ষার্থীরা বলবে প্রত্যেক 3 জন শিক্ষার্থী রয়েছে। শ্রেণীকক্ষে বিভিন্ন উপকরণ ব্যবহার করে গণিত শিক্ষা দেওয়া খুবই ফলপ্রসূ একটি উপায়। 2 অঙ্কের গুণ শেখানো প্রক্রিয়া। অ্যাক্টিভিটি 2, ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য 2 অঙ্কের সংখ্যার গুণ শেখানোর জন্য একক ও দশকের বেস বোর্ড, 10 ও এককের ব্লক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত একটি মডেল। বেস বোর্ডে একক ও দশক ব্যবহার করে গুণের প্রক্রিয়াটি চাক্ষুষভাবে দেখার সুযোগ পাওয়া তাদের পক্ষে গুণের প্রক্রিয়াটি বুঝতে পারা খুবই সহজ। পরবর্তী ধাপটি হবে খাতায় বেস বোর্ডের ছক এঁকে তাতে দশক ও এককের ব্লকের ছবি এঁকে খাতায় বিয়োগ করা। দশক এবং তাদের প্রতিনিধিত্ব করতে আটি ও কাঠির ছবি এঁকে খাতায় বিয়োগ করবে। ক্লাসে বেস কার্ড ও দশক ও এককের কার্ড কম থাকলেও কোনো অসুবিধা হয় না, কারণ শিক্ষার্থীরা খাতায় ছবি এঁকে গুণ করছে ফলে তারা সহজেই বুঝতে পারবে। আপনার ক্লাসরুমটি বেস 10 ব্লক উপকরণগুলিতে সীমাবদ্ধ থাকে। শিক্ষার্থীদের পক্ষে তাদের কার্যপুস্তকে বেস 10 ব্লক ব্যবহার না করে প্রতিটি সমস্যার সমাধান করা খুব সহজ।
তবে আদর্শগতভাবে তারা প্রথমে বাস্তব উপকরণ ব্যবহার করে দৃশ্যমানভাবে গুণ করবে। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করতে পারেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনি এলসিতে কোন অ্যাক্টিভিটি ব্যবহার করবেন? আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই ক্রিয়াকলাপগুলিকে একীভূত করবেন? শিশুদের জন্য উপভোগযোগ্য গুণ শেখানোর বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে?